खुदार हबीब विश्व नबी ধুলার আসনে বসিয়া খেজুরের পাতার ঘর কানে যার বারে বারে যায় খুশিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا मुझे कुछ मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शाय जैसे अल्लाह भी मिले बलवल उलबी كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমার ভাইজান এই কোরআনে ছন্দ আছে এই মনে করে যারা কোরআনের কাছে এসে ত্রুটি বের করার চেষ্টা করেছে তারা মুসলমান হয়েছে এই কথা কয় না আসতে বলেন জোরে কয় বিশ্ব নন্দিত আলে মুফাসসির কোরআন গোটা বিশ্বে মুসলমানদের মাথার মুকুট যিনি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আমার হিন্দু ভাইরা শুনুন ইনি মারা যাওয়ার পরে তিনি মারা গেল না মারা হলো এই নিয়ে যখন গোটা বিশ্বে চুলচিরা বিশ্লেষণ চলছে কথা কন না কেন তখন এই গোটা বিশ্বে তার জানাজা নামাজটা করতে দেওয়া হলো না ঢাকার মুখে বিশ্বের মানুষরা তাকিয়ে দেখছে মুসলমান শুধু নয় অমুসলিমরাও যে একটা মানুষ মারা গেল তার উপরে তার কোনো রাগ থাকার কথা নয় এই কথা কয় না কেন কথা বলে না কেন চুলচিরা বিশ্লেষণ শুরু হয়ে গেল মুসলিমদের ভিতরে একটা মানুষ মারা গেল অথচ তার জানাজা পর্যন্ত করতে দেওয়া হলো না ঢাকা রাজধানীর বুকে 95% মুসলমানের দেশে তার জানাজা হতে দেওয়া হলো না না জানি কি অন্যায় সে করেছে এই কথা কয় না কথা কয় না না জানি কি অন্যায় করেছে গোটা বিশ্বের অমুসলিমরা চুলচেরা বিশ্লেষণ করতে লাগলো বিশ্লেষণ করতে যাইয়ে দেখে ঢাকায় বুকে জানাজা করতে দেওয়া হয়নি তাই কি জানাজা বাংলার জমিনে হয়েছে বাংলার জমিনে নয় গোটা বিশ্বে 30টি দেশে 30 লক্ষ গায়েবালা জানাজা ঠিক মুসলমান বুঝুক আর না বুঝুক যারা বিশ্লেষণ করছে অমুসলিমরা তারা বুঝুক এই কথা কয় না আমি এমনি পাগলামি কথা বলছি না কথা বলার সময় তো নেই একটু শুনি মরেন আমার ভাইজান চুলচেরা বিশ্লেষণ যখন শুরু হয়েছে অমুসলিম তো অবাক কোন ইতিহাসে তো পাচ্ছি না এরকম জানাজার কথা এই কথা কয় না এত ভালো ভালো মানুষ মারা গেল ওরা তাদের ভালো পায় ওরা কারা এবার বুঝিনি ওরা ঠিক কারো জানা যায় মানুষ নেই জানা যায় হয়নি কারো জানা যায় 5 জন ইতিহাস খুঁজিয়ে দেখেন খুঁজিয়ে মরে আবার নাকি সোনার মানুষ আর যে সব থেকে খারাপ মানুষটা জানা যায় না
অথচ গোটা বিশ্বের 30 লক্ষ জনতার ব্যাপার কি রে? আল্লাহ বলেন, আমি এমনি বলছি না, এই কারণ বিশ্লেষণ করতে যাই অমুসলিমরা এখন দলে দলে তারা মুসলমান আছে। সুসংবাদ শুনুন, আল্লামা সাঈদকে শহীদ করার কারণে গোটা বিশ্বের ইসলামের আন্দোলনের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এক ভাই অনেক পরে এমন ঠিক দিয়েছে তো গোসুনি তো দৌড়াবে। আল্লাহু আকবার। আমার হিন্দু ভাইরা, আপনারা কি রাগ করলেন? হিন্দু ভাইদেরকে বলবো, ভাই কি আপনার কি মনে নাই ভাই, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জিনিস, ইসলামী আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, সর্বপ্রথমে লাভবান হবে, নিরাপত্তা পাবে অমুসলিম হিন্দু ভাই। আপনি যদি বিশ্বাস না করেন আমার কথাটা লিখে নিন। আপনারা যাদেরকে ধর্মগুরু মনে করতেন না, মনে একেবারে বিশ্বাস করতেন, সেটা হচ্ছে শিব শক্তি, ভারত এক কথা কয় না কেন? আর আমাদের মতো না, আপনারা তো আমাদেরকে ধর্মগুরু মনে করেন আবার মারো না, ধর্মগুরু মনে করেন আবার মারে। কিন্তু হিন্দু ভাইদের ভিতরে একটা নীতি আছে, তারা মারেন, এক কথা কয় না। তাদের ভিতরে একটা নীতি আছে, কিন্তু আমাদের ভিতরে সে নীতিটা নাই। তারা যাকে ধর্মগুরু ভেবেছে তাকে সম্মান করে, তাদের পদস্খলন যদি তাদের দৃষ্টিতে হয় তবু তারা তাকে গায়ে হাত দেয়, এক কথা কয় না। তার প্রমাণ আছে শিব শক্তি। কি শিব শক্তি? শিব শক্তি 63 কোটি মানুষের দেবতা ছিল ভারতবর্ষে। হিন্দু ভাইরা অবশ্যই জানেন, এই ভারতবর্ষের দেবতা বলে যাকে জানতেন আপনারা, সে ছিল শিব শক্তি। তার মতো ভারতবর্ষে এমন পণ্ডিত এখনো পর্যন্ত জন্ম নেয়, এখন এই অবধি এখন পর্যন্ত জন্ম নেয় না। অসংখ্য ভাষা তিনি ট্রান্সলেট করতে পারেন, সুবহানাল্লাহ বলেন। তিনি অসংখ্য ধর্মগ্রন্থের ভিতরে ভুল পেয়ে গেলেন এবং সেটা প্রকাশ করে দিলেন। তারপর বলা হলো তাহলে একটু মুসলমানদের কোরআনে এরা এত চ্যালেঞ্জ করে বলে এই কোরআনে নাকি কোনো ভুল নেই, তুমি ওই দিয়ে একটু চেষ্টা করো। হিন্দু ভাইদের ভিতরে, ও ভাই রাগ করেন না, আপনাদের ভিতরে যেমন কুলাঙ্গার আছে আমাদের ভিতরে তেমন কুলাঙ্গার আছে। কথা কনা কেন? আমরা অন্য ধর্মকে ভালোবাসি, অন্য ধর্মকে কি করি? ভালোবাসি। আমরা ধর্ম নিয়ে আমাদের সাথে কোনো বাড়াবাড়ি, কথা কয় না কেন? ধর্ম নিয়ে আমাদের সাথে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু আমার ধর্মে থেকে তুমি অন্য ধর্মের কাজ করবা, তোমার গলা কেটে দেওয়া হবে। তুমি মুসলমান নাম নিয়ে তুমি খ্রিস্টানের কাজ কর, তা হবে না। কথা কি ঠিক আছে? কিন্তু অন্য ধর্মের প্রতি ইসলাম ধর্ম কোনোদিন আঘাত করেনি, করবে। এটা হচ্ছে ইসলামের মূল বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, মুসলিম হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হয়ে সংখ্যালঘিষ্ঠ কোন ধর্মে অবলম্বী মানুষের পরে যদি জুলুম করে, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে হুঁশিয়ার বানিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করে দেব। সংখ্যালঘিষ্ঠদের পক্ষে লয়ার হিসাবে আল্লাহ বলেন, এই হচ্ছে আমাদের নবী, এই হলো আমাদের নেতা। এই জন্য হিন্দু ভাইরা কারোর কথায় শুনিয়ে দৌড় মারবেন না। কেউ বললো কান সিলে নিয়ে গেছে, কানে আগে হাত দিয়ে দেখেন সিলি গেছে, কথা কন না কেন? এই জন্য কারোর কথা শুনে দৌড়াদৌড়ি করেন না। আপনি যদি ধর্মীয় বিশ্বাসী হন, কোরআনের কাছে ফিরে আসুন, কোরআনের কাছে জানুন, হাদিসের কাছে জানুন। আপনি পড়তে পারবেন বাংলা, পড়ি দেখুন, তাহলে আপনি অবশ্যই পথ পেয়ে যাবেন, ঠিক কিনা?
ভাইরামাত শিব শক্তিকে যখন দায়িত্ব দেওয়া হলো কুলাঙ্গার কিছু হিন্দুরা, ওরা বলল তাড়াতাড়ি তোমরা একটু কোরআনের ভুল ধরিয়ে দাও। মুসলমানরা কোরআন নিয়ে এত লাফালাফি করে, ওদের মজাটা টের পাওয়া যাবে। আমাদের মজা নেওয়ার জন্য এই কথা বলুন। আমার ভাইরা, শিব শক্তি তার জীবনে লিখেছি, আমি এক নয় দুই নয় 7 বছর ধরে, একবার নয় দুইবার নয়, আমি 70 বার মহাগ্রন্থ আল কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে নাসের সিন পর্যন্ত পড়ে শেষ করেছি। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। একজন হিন্দু ভাই হয়ে 7 বছরের 70 বয়স পড়েছে, আর আমাদের বয়স এখন 60 বছর 80 বছর 90 বছর, একবারও কোরআন খতম করতে পারিনি এমন লোক আছে কি? আমি একটু ভুল বললাম? কোরআন খতম তো দূরের কথা, কোরআন রেখে হাত এইরকম লোক আছে, কথা কয় না? এইরকম লোক। আর হিন্দু ভদ্রলোক, হিন্দু ভাইদের দেবতা 63 কোটি মানুষের দেবতা ভারতে। সেই ব্যক্তি বললেন, আমি 7 বছরে 70 বার বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত পড়া নয়, গবেষণা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষবারে 70 বারের শেষবারে যখন গবেষণায় বসে গেলাম ভুল ধরার জন্য, আমি চাতক পাখির মতো সেই থাকলাম, একটা ভুল যদি পাই আমি বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ জ্ঞানী বলে প্রমাণিত হয়ে যাব। কথা বুঝতেছেন? মুসলমানদের কোরআনের ভুল পাওয়া আমার জানা থাকা ব্যাপার। আমি জ্ঞানী হব, তাই তো বল চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত চিৎকার দিয়ে বললেন, এ আমার ভারতবর্ষের ভাইরা, ইউরিকা ইউরিকা, ভুল পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে কুলাঙ্গার মুসলিম যারা ছিল সঙ্গে সঙ্গে দেবতার কাছে ছুটে এসে বলল, দেবতা শীঘ্র বলে দাও ভুলটা কোথায়, একটু ধরাই দাও, মুসলমানদের ধরে একটু টানা হেসরা করিয়ে নি। কথা কয় না কেন? কথা কয় না কেন? কিন্তু আমরা কিন্তু এরকম বলি, এরকম বলি। সঙ্গে সঙ্গে যখন ঝুঁকি পড়ল, সেই সময় শিব শক্তি বললেন, আমার ভারতবর্ষের ভাইরা, হে পৃথিবীর মানুষেরা, আমার সহজাতিরা, ভুল আমার কাছে ধরা পড়েছে, কিন্তু সে ভুল কোরআনের না, সে ভুল আমি শিব শক্তি আমার। আল্লাহকে জোরে বললেন না? আমি এখন কোরআনের কাছে মুরিদ হয়ে কালেমা তাইবা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আমি এখন ডক্টর ইসলামুল হক। ডক্টর ইসলামুল হক, তিনি মুসলিম হয়ে গেছে, তার পরিবার সহ মুসলিম, কিন্তু বাংলাদেশ তাকে জায়গা দিয়ে এই কথা কয় না। এই বাংলাদেশে আসতে চাইছিল, থাকতে চাইছিল, তো জায়গা এখন ইয়েমেনের কোন দেশে আছে? আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইদেরকে বলবো, আমরা জোর করি নয়, আপনারা কোরআনের কাছে আসুন। গতদিন একটা মুসলমান হলো চাঁপাইনবাবগঞ্জ, ছেলেটা মাস্টার্স পাস, আপনারা দেখেছেন ফেসবুকে, ইন্টারনেটে আমি ছেড়ে দিয়েছি। স্বইচ্ছায় এখান থেকে নাকি 8 বছর ধরে আমার মাহফিলে আসা যাওয়া, আমি জানি 8 বছর ধরে আমার মাহফিলে আসা যাওয়া করে চাঁপাইনবাবগঞ্জ। সেদিন ওদের নেতাদের ধরে বলেছে, হুজুর এই আসতেছে, এখন সুবর্ণ সুযোগ, আমি মুসলিম হব, তাও হুজুরের হাতে হাত। আল্লাহু আকবার বলেন। আমি তাকে কালেমা পড়ে মুসলমান বানাইছি। আল্লাহু আকবার বলেন। জোর করে নাই, তিনি সরাসরি তার ভাইরা, তার প্রতিবেশীরা সব রাস্তায় এসে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, যে কি বলে, যে সরাসরি বলল যে আমি স্বেচ্ছায় সব
আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার বললেন না? আসুন, যে কোরআনকে ভালোবাসে হলো, আর যে কোরআনকে ভালোবাসে আপনাদের দেবতা মুসলিম হলো, সেই কোরআনের কথা বলছি। শুনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পাঁচটি মৌলিক চাহিদার জন্য কারো কাছে হাত পাতাও লাগাও। কথা কার? আমার ভাইরা, আসুন সেই কোরআনের কাছে যাই। কোরআন কি বলি? কোরআন আমার ভাইরা, বড় রাউতা এলাকাবাসী, ডুমারবাসী, নীলফামারীবাসী, পঞ্চগড়ের লোক আছে। ও আল্লাহ, ও আল্লাহ, ও কোরআন, আমার ভাইদের বোনদের ঠিকানা পাওয়া গেল। ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তোমার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, তোমার জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি, তোমার জন্য ফাঁসির মঞ্চে যেতে রাজি। এত ভালোবাসি, তোমার বাড়ির ঠিকানাকে একটু বলা যাবে না? কোরআন বলল, ও কোরআন নারী, আমার বাড়ির ঠিকানা যখন জানতে চাইছো শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের কাছে আমার বলি, ও কোরআন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে। তোমাকে জানতে চাই, তুমি রাতে আসলে না দিনে আসলে? কোরআন উত্তর দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও পৃথিবীর মানুষ, আমি দিনে আসি নাই, আমি কোরআন কদরের রাতে পৃথিবীর বুকে এসেছিলাম। চিল্লায় বলে মারহাবা। কোরআনের কাছে বলি, ও কোরআন, তুমি কোন মাসে আসলে? কোরআন তো দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলল, আমি আরবি মাসের শ্রেষ্ঠ মাস, সব থেকে মর্যাদার সম্পন্ন মাস মাহে রমজানে পৃথিবীর বুকে এসেছিলাম। চিল্লাই বলে মারহাবা। আমি শুধু সংক্ষেপে ধারণা দেওয়ার জন্য কথাটা বলছি, মূল গন্তব্যে যাব ইনশাআল্লাহ। আমার ভাইজান, কোরআনের কাছে বলি, কোরআন, আমার ভাইরা এসেছেন, পর্দার অভ্যন্তরে আমার মা এসেছেন, আমার অমুসলিম ভাই বোনেরাও দূরে দূরে আছেন অথবা নিকটে এসেছেন। আমার ভাইদের মনে একটা নেক মাকসাদ আছে, আমাদের ভিতরে ভুল থাকলে আমরা শুনে সংশোধন হব, আর আমার অমুসলিম ভাইদের ভিতরে একটা মাকসাদ রয়েছে, দেখি কোরআন সত্য কথা বলে না মিথ্যা বলে, ঠিক না? ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তোমার বাড়ি এমন একটি জায়গায় যেখানে মারামারি নাই, যেখানে কাটাকাটি নাই, যেখানে আয়না ঘর নাই, যেখানে খুন নাই, যেখানে গুম নাই, যেখানে কুরাস নাই, যেখানে মানুষের স্বাধীন বাক শক্তিকে রহিত করে দেওয়া হয় না, যেখানে 4 বছরের তানিয়া থেকে 70 বছরের বৃদ্ধা দর্শিতা হয় না, এমন একটি জায়গায় তোমার বাড়ি। সেখান থেকে কোটি কোটি মাইল অতিক্রম করে পাপ পঙ্কিলে ধরা দামে কি লক্ষ্যে আসলে, কি উদ্দেশ্যে তোমার? ও কোরআন, তুমি কি একটু আমাদের খুলে বলবা? আল্লাহু আকবার বললেন না? প্রশ্ন করছে কার কাছে? কোরআন, দ্যাট মিন্স আল্লাহ, ঠিক না? অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআন বলল, ও কোরআন মাহফিলে নরনারী, ও বড় রাউতা, কোরআন মাহফিলের আমার গোলামরা, তোমরা যখন প্রশ্ন করেছো তাহলে শুনে নাও কি জন্য আমি এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নাস। আল্লাহু আকবার বলেন। নাস মানে কি?
এর জন্য বলেন না কেন? নাস মানে কি? মানুষ এরা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলছে, কোরআন দ্যাট মিন্স আল্লাহ কোরআন বলছে, আমি দেখলাম পৃথিবীর तमाम মানুষগুলো অন্ধকার গহ্বরে নিমজ্জিত, অন্ধকারের গহ্বরে নিমজ্জিত মানুষগুলো আমি কোরআন দুহাত দিয়ে উঠাইয়া একটি আলো তথা পরম সুখের জায়গা জান্নাতে স্বর্গে নেওয়ার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সীমিত জ্ঞানের অধিকারী আর অসীম জ্ঞানের অধিকারী সেই কে? জোরে কয় না কে? আর অসীম জ্ঞানের অধিকারী হলো মহাগ্রন্থ। সেই কোরআন বলছে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে উঠাইয়া নিয়া একটি আলো তথা জান্নাত তথা স্বর্গে নেওয়ার জন্য আমি কোরআন আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে অমুসলিম ভাইরাকে বাদ পড়লো, আমরা বুঝি না তাই কোরআন দাওয়াত দিচ্ছে সকলে, ঠিক কিনা কন? বলেন না কে? ঠিক কিনা? এত সাবলীল, এত সুন্দর ভাষা, এত সাহিত্য, মনোরম ভাষা পৃথিবীর আর কোন ধর্মে খুঁজে পাওয়া। কোরআনের কাছে বলি, কোরআন তুমি তো तमाम মানুষগুলো অন্ধকারের গহ্বর থেকে উঠায় নিয়ে জান্নাতে ঢুকাবে, তাহলে তো আমরা বেঁচে গেলাম। তোমার কাছে একটু প্রশ্ন, তুমি কি ওদেরও ঢুকাবা? কোরআনের কথা শুনলে যাদের গা জ্বলে যায়, এরকম লোক আছে কি নাই? কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়েছে, এক কথা কেন না কেন? একটু রাগ করলেন আমার ভাইজান। বাংলাদেশের সব থেকে বড় মাহফিল হতো চাপাই ওই আপনার চট্টগ্রাম প্যারেড ময়দান, ঠিক কিনা? 7 দিন ব্যাপী তাফসীর মাহফিল, যে মাহফিলে তাফসীর পেশ করতেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেখানে প্রতি বছর 20 জন করে অমুসলিম কোরআন শুনে স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হতো। এক কথাকে বাড়াই বললাম নাকি? কথা কয় না, কথা কয় না। অথচ একটা বড় নেয়ামতপূর্ণ একটা কোরআনের মাহফিল বন্ধ করে দিল। যারা বন্ধ করেছিল ওরা কে মানুষ। এখন হালে হালে টের পাচ্ছে করেছে কি। এখন ভারতে দিয়ে ভিক্ষা করছে, ভারতের মানুষেরা এখন স্লোগান তুলেছে, ভারতের চাষিরা স্লোগান তুলেছে, আমরা আলুর দাম পাচ্ছি না, আলু পচে যাচ্ছে, পেঁয়াজের দাম পাচ্ছি না, পেঁয়াজ নষ্ট হচ্ছে, চালের দাম পাচ্ছি না, চাল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা না খেয়ে মরবো। ওই স্বৈরাচার হাসিনাকে আমার দেশে জায়গা দেওয়ার জন্য আমরা চাষিরা এখন না খেয়ে মরবো। স্লোগান উঠেছে ভারতের বুকে, কথা কয় না, কথা কয় না। কটকটিকে তারা কটকটিও যারা সিরিয়াল দেখে তারা সব বুঝ দিবে কটকটিকে। সর্বনাশ, কটকটি নাকি সাংঘাতিক ক্ষমতা। ওই কটকটির বইতে নায়িকাকে কিরণমালা, এই যে সব মুখস্থ, হাফেজেরও মুখস্থ। করলাম কি? কেউ বললো না তো এক হাফেজ বলি, সালা বাবা। কিরণমালা যাচ্ছে চৌটা আসমানের উপর, কিরণমালা। আর কটকটির জমিনে বাংলাদেশে বসি হাত লম্বা করে মেঘমালা ছিদ্র করে চৌটা আসমানের উপর থেকে গলা ধরি টেনে। কি শক্তি বাঁধে কটকটি, কথা কয় না কেন?
সাংঘাতিক শক্তি, সে শক্তি গেল কোথায়? ভিক্ষা ছিলেন ঘুরে বেড়াচ্ছে। ঠিক না? এই খেলা কার? তাফসীর মাহফিল বন্ধ করবা। এখন ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিলে ওই চট্টগ্রামে এখন 15 লক্ষ লোক হয়েছে, নয় 20 লক্ষ। ঠিক না? এই অভ্যুত্থান আর ঠেকানো যা নিচ্ছে কে? উপরে একজন হাসি। সেদিন 5 লক্ষ 7 লক্ষ মানুষের তাফসীর মাহফিল তোমার সহ্য হইল? 5 লক্ষ 7 লক্ষ তাফসীর মাহফিল আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি তোমার সহ্য হইল না? এখন ভারতে গেছো, ভারতের কৃষিরা এবার রাস্তায় রাস্তায় স্লোগান, কটকটি তাড়াও না, আমরা শেষ হয়ে গেলাম। কথা কয় না কেন? আমি কত ভারতের কথা বলছি, ভারতের ও হিন্দু ভাইরা তোমরা একটু কান খাড়া করে শুনিয়ে মরো। ও কটকটি আমাদেরও মাইছে, ভারতেরও মারছে। আপনারা দেখেছেন 12 লক্ষ লোক একটা জরিপ এসেছে। শুধু ওই দিন ডক্টর মিজানুর রহমান যেদিন আলোচনা করেছে ওই সময়টুকু 12 লক্ষ লোক সিম ব্যবহার করে তার আলোচনা ক্যাসেট ধারণ করেছে। আল্লাহু আকবার। 12 লক্ষ লোক যদি সিম ব্যবহার করে তার আলোচনাটা ধারণ করে, তাহলে ওই ময়দানে কত লক্ষ লোক হয়েছে নিজে হিসাব। কথাকে বুঝতে পারছেন? এগুলো গল্প কাহিনী না। তা আমি বললাম এত বড় বিজয় এত মানুষের দ্বারা সম্ভব না, করছেন কি? এই কথা কলা কে করছেন? তা আল্লাহর গায়বী মদদের হাত যেখানে পুড়েছে সেখানে পাকামো করলে কোনো কাজ হবে না। ইসলামের বিজয় হবেই, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। একটু রাজনীতি হয়ে গেল। ভাইরামাত বেশি সময় নেই কিন্তু আমার ভাইরা একটু গরম পানিটা ফেলাই দিই। আমার ভাইরা সময় নেই, সে বুঝতে পারতেছেন তো। লাঙ্গলের গরু যদি একদিনই মেরি ফেলান আর কয়দিন চষব? আমার তো প্রতিদিন, আপনাদের নাই একদিন। আমার ভাইরা খুব খেয়াল করে শুনুন। একটু খেয়াল করে শুনুন আমার ভাইরা, এবার একটু খেয়াল করুন। কোরআন বলল যত মানুষ অন্ধকার কবরে নির্জদের উঠাবার জন্য আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, এত কষ্ট করে শীতকে উপেক্ষা করে কুয়াশা প্রথম যা দেখতাম কোনো মানুষের মাথা দেখা যাচ্ছিল না, এখন একটু কম হয়েছে। কিন্তু আমার যুবক ভাইরা এত সুন্দর করে প্যান্ডেল, একেবারে এই এলাকায় সব থেকে শ্রেষ্ঠ প্যান্ডেল করেছে আমার যুবক ভাইরা। আল্লাহু আকবার। যেটা সুন্দর সেটা সুন্দর বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমার ভাইদেরকে কবুল করুন। আমার বিশ্বাস আগামীতে এখানে মাহফিল করলেই ইচ্ছা হোক অনিচ্ছা হোক লোকজন এখানে যাবে, কারণ তারা বুঝেছে পরিবেশটা খুব ভালো। আল্লাহ কমিটিকে কবুল করে নিন। আমি ভাইরা আমার কোন কিছু প্রশ্ন কোরআন তুই বলে তামাম মানুষ উঠাবে, অথচ যারা কোরআনের মাহফিল ভালো লাগে না, মমতাজের গানের কথা শুনলি আগে আগে যায়, এরকম লোকে এলাকায় নাই। তুমি কি ওদেরও জান্নাত নিবা, আমাদেরও জান্নাত নিবা? কোরআন বলছে না, ও পৃথিবীর মানুষ, তামাম মানুষ, আমি জান্নাতে নিব না, স্বর্গে নিব না,
কাদের নিবা? তাহলে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি আমি আল্লাহ তাদের ধরে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। আমার দেশে মুত্তাকি তাফসীর আমি এখন কি করি বলবো? 1 ঘন্টা সময় লাগবে, তা তো সম্ভব না, তাও সম্ভব না। আমার দেশে মুত্তাকি মানে যে বড় জুব্বা গায়ে দিয়ে, হাজি রুমাল মাথায় দিয়ে, পাগড়ি কষিয়ে যে ঘর ছুটতে পারবে, কারো কিছু বলবে না, ধাক্কা দিলে সুবহানাল্লাহ, ঠিলি তুলি আলহামদুলিল্লাহ, লাথি বললে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু কবর। এইটা নাকি আসল মুত্তাকি। এরকম লোক আছে কিনা? কথা কয় না, কথা কয় না। কিন্তু মুত্তাকি তাফসীর আমি করতে পারবো না, তবে এক কথা শুনো, মুত্তাকি কারা? ভাইয়ের আমার, আমরা যারা এখানে এসেছি কোরআনকে ভালোবেসে, ঠিক কিনা? আমরা কোন দলদারি বুঝি না, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি পীর মুরিদি, কি তাবলীগ জামাত, কি ছাত্রলীগ, কি ছাত্র সমাজ, কি ছাত্র দল, কোন দলদারি বুঝি না। কোরআন বললো তোমাদের ব্রেনে যত মত পথ থাকুক, অথবা কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি অমুসলিম, কি হিন্দু, তাও বুঝি না। যেহেতু কোরআন সবার কাছে এসেছে, কথা কয় না কেন? কথা কয় না কেন? কিছু বুঝি না। কোরআন বলছে তোমাদের ব্রেনে এখন যত মত পথ থাকুক না কেন, 60 বছর 20 বছরে যত মত পথ থাকুক না কেন, সমস্ত মত মতদর্শ ধুলাই করে আমি কোরআন আমাকে ভালোবেসে, এই মুহূর্তে তোমরা যদি আমি কোরআন আমার কাছে সারেন্ডার করতে পারো, মাথা নত করতে পারো, তাহলে তুমি হয়ে যাবে মুত্তাকি। আমার ভাইরা, কারা কারা কোরআনের কাছে সারেন্ডার করতে রাজি? দুটো হাত উঁচু করি। আমার ভাই হাত একটু উঁচু করে রাখুন। কোরআনের কাছে সারেন্ডার করতে আমরা মরতেও রাজি। ঠিক আছে তো? আমরা ফাঁসির মঞ্চে হাসি মুখে যেতেও রাজি। বাতিলের সম্মুখে, স্বৈরাচারের সম্মুখে গুলি খেয়ে মারবো, মাথা নত করতে পারবো। রাজি আছি তো সবাই? অনেকে হাফ উঁচু করেছেন। ব্যাপারটা কি? আল্লাহ বলছেন সত্যি যদি সত্যি কোরআনের পক্ষে তুমি থাকতে চাও, তাহলে আল্লাহ বলছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও, তারপর জান পরে দিয়ে। কথা কা আমার ভাইজান যেহেতু মসজিদের কথা বলেছে, যে ব্যক্তি মসজিদের একটা ইট কিনে দিল, আল্লাহ রসুল বললেন সে তার জান্নাতে ঘরের জন্য একটা ইট প্রস্তুত করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি এটা সত্যিকার কোরআনের কথা হয়, রাসূলের হাদিসের কথা হয়, মসজিদ বানাবার জন্য যার হাত, তার পকেটে 5 মিনিটের জন্য কেউ মাহরুম করবেন না। যার পকেটে যা আছে সব বের করে দেন। কর্মী ভাইরা 5 মিনিটের জন্য খুব দ্রুত। আমার মা বোনেরা আপনাদের কাছে আহ্বান করছি, আল্লাহর ঘর তৈরির জন্য খুব দ্রুত। হ্যাঁ, মা বোনদের কাছে ব্যাগ দেওয়া আছে, ব্যাগ নিয়ে ঢুকে পড়ুন। যদি কোরআনের তাফসীর আর কিছু সময় শুনতে চান, দ্রুত দেন, পকেট খালি করে দেন। তবে পকেটে যদি সিগারেট বিড়ি থাকে আর গ্যাস লাইট থাকে, ও বাইর করে না থাক। একটু জিকির দিয়া লা ইলাহা লা ইলাহা ওয়া লা ইলাহা
বড় দান কেউ দিতে চাইলে আমার হাতে তাড়াতাড়ি দিয়ে যান। লা ইলাহা গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? চেয়ারম্যান সাহেব থাকলে কেউ রাগ করি না, কিন্তু আমি আমার এলাকার চেয়ারম্যানের কথা এখানেও পালাইছে। শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টাকা দেন না শুধু শুনবেন তা হবে? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায় আনন্দ পাইতাম। কথা কেন কথা কেন কথা কেন? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায় আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি উঠায়া কাগজ ছাপায়া বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম। হারে বাকি মাল দিয়াই আমার গুদাম ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা ঠিক আছে কিনা? কিছু কিছু চেয়ারম্যান খুব চালাক, যখন যে দল আসে সুবিধায় সেই দলে ঢুকে যায়। এখন আবার কেউ কেউ আসার চেষ্টা করছে কিছু। ভোট আসে ভোট যায় সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিক থাকি তা। ভোট আসে ভোট যায় সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিক থাকি তাও। ওর দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড় ওদের কাছে, ঠিক কিনা? দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। তো মোহব্বত জিকির দিলাই ঠান্ডা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইজান আসুন, কালেকশন কথা বললে লোক কিছু উঠবে, ওদের দল দেবো কি করে? ওরা মনে করে মনে হয় এই শেষ না, আর সময়ও 12টা বাজতে, আর 10 মিনিট আলোচনা। 10 মিনিট একটু শুনুন আমার ভাইজান, যতটুকু পারে আমার ভাইরা। কোরআন বলল না তামাম মানুষ নিব না, যারা আমার কাছে সারেন্ডার করবি আমি তাদেরকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের কাছে আমরা সারেন্ডার করতে রাজি আছি, ঠিক না? ধরে বলুন। কোরআন বলছে, কোরআনে মাহফিলে নরনারী কোন প্রশ্ন কোন জিজ্ঞাসা ছাড়া, ও মুসলিম ভাইরা আপনাদেরও বলছি, কোন প্রশ্ন কোন জিজ্ঞাসা ছাড়া 10 বছর 20 বছর 60 বছর লালিত মতাদর্শ এতদিন বাবা মার ধর্ম বাদ দিয়া ধুলাই করে ডাস্টবিনে ফেলে দিয়ে কোরআনের কাছে যখন মাতানত করেছ, কোরআন বলছে তোমাদের একেবারে খালি হাতে ফিরাবো না। আল্লাহ বলে, কে বলছে? কে বলছে? কোরআন বলছে খালি হাতে ফিরাবো না। কোরআন দ্যাট মিন্স আল্লাহ। আমরা নীতি চাই তো,
আজকে নগদ নগদ ইনশা দেখি নগদ দেওয়া যায়। ভাইরা আমার প্রেক্ষাপটে একটি কথা বলতে হয়, কোরআনের কথাটা বোঝাবার জন্য একটি কথা বলতে হয়। আল্লাহর নবী কাবার হাতিমে বসে আছেন। ইন দি মিন টাইম আবু জেহেল আসতেছে ওই পথ দিয়ে। আবু জেহেল রাসূলের শত্রু না বন্ধু, সবাই জানেন স্বৈরাচার শত্রু, ঠিক কিনা? যেমন বর্তমান সব থেকে মুসলমানের বড় শত্রু হলো স্বৈরাচার শেখ হাসিনা। হঠাৎ ভাতিজা মোহাম্মদকে দেখে আবু জেহেল স্বৈরাচার বলছে, এ ভাতিজা তুমি তো প্রতিদিন একটি করে নতুন খবর শোনাও, আজকে তোমার কাছে কোনো নতুন খবর আছে নাকি? চাচাজি বলো কি? আমার জীবনের সব থেকে বড় খবর আপনাকে শোনাতে পারি। এই কথা শুনিবা মাত্র আবু জেহেল চট করে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল। চট কথা কন না, এই কথা বোঝেন না আপনারা? সব একই গোয়ালের গোয়াল, ঠিক না? এরকম যারা বলে সব একই গোয়ালের, চট করে লাফ দিয়ে পড়েছে। বলে বল ভাতিজা সে খবর কি? তখন আল্লাহ নবী বলছেন, চাচাজি এই যে রাত, এই রাতে আমার আল্লাহ বাইতুল্লাহর হাতিম থেকে নিয়ে বাইতুল মাকদিসে নিয়ে গেছে। বললে কাবার হাতিম থেকে বাইতুল মাকদিস? আবু জেহেল তো বুদ্ধিমান, ইসলাম বিরোধী বুদ্ধিজীবী, ঠিক কিনা? ও তো জানে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 500 মাইল পথ। কত? 500 মাইল পথ। এই রাত্রে গেল কখন আর আসলো কখন? এই তো একটা ত্রুটি পাওয়া। কথাকে বুঝতে পেরেছেন? তখনও ভালো লাগছে, মনে মনে ভাবছি, এই ভাতিজা তোমার পিছনে আমি এতদিন ঘুর ঘুর করছি শুধু এই সব কথা নেওয়ার জন্য, আজকে পেয়ে গেছি। বল আর কিছু আছে? চাচাজি আরো আছে। কি বল? বাইতুল মাকদিস থেকে আমার আল্লাহ বুরাকে করে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। আল্লাহ বলেন আরো খবর আছে, আরো খবর আছে। সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহ রপরপে করে একেবারে আরশে আজিমে গেল। আল্লাহ বলেন আনন্দ লাগছে কি? আবু জেহেল পাইছি আজকে কায়দা মতো কুফু কাজ করি সারো ভাতিজা মোহাম্মদ ও যে একটা ভণ্ড, তার প্রমাণ করে দেবো বিশ্বের সম্মুখে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন ইরাও মনে করেছিল যে বাংলাদেশের যারা ইসলামের নামে কথা কয় এরা যে ভণ্ড, তার প্রমাণ করে দেবো বিশ্বের সম্মুখে। আল্লাহ বলছে দাঁড়া, তুই যে ভণ্ড আমি তোদের প্রমাণ করব। ঠিক না? সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত খুলি দেখুন, কড় খুলি লা ইস্তাফিজুনাকা। সেদিন বলেছিল ওই মদিনা ইসলাম বিরোধী শক্তিরা মুশরিকদের সাথে তাদের আঘাত ছিল যে মুহাম্মদ তোকে তাড়াবই, উৎখাত করবই। সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন খিলাফাকা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী চিন্তা করো না, আমার সুন্নাত হলো আমার পক্ষের মানুষগুলো যখন এইভাবে উৎখাত করতে চাই একেবারে, তখন আমার সুন্নাত হলো আমি তার উল্টোটা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কোরআন বলছে তাও ভালো লাগছে না, কিছুদিন হয়তো রাখি, কিন্তু একেবারে আমি তার উল্টোটা করে ছাড়ি। কথা কয় না কেন? শেষ পর্যন্ত আল্লাহ নবী মদিনায় স্টেট কায়েম করলো, আর আল্লাহ নবীর বিপক্ষে যারা উৎখাত করতে চাইলো তারা একেবারে ওখান থেকে অপসারণ হয়ে বিতাড়িত হয়ে বিশ্বে চলে গেল। ঠিক আজকে বাংলাদেশের মানচিত্র কোরআনের এই আয়াতটার সাথে একেবারে খাপে খাপ মুনতাজা।
মুমতাজকেও থাকলে রাগ করলে নাকি ভাই? কেন দেখেন না? চোখ থাকতে দেখবেন না, কান থাকতে শুনবেন না কেন? চোখ থাকতে দেখেন, কান থাকতে শোনেন। কথা কয় না। সেদিন বলে উৎখাত করে দেবো, দেশ আমার বাবার। কথা কয় না কেন? এখানে নেতৃত্ব দেবো একমাত্র আমরা, আর কেউ থাকবে না। সেদিন ওরা বলেছিল, এই মোহাম্মদ, এটা হচ্ছে আমার বাবার দেশ, বাবার শহর, তোর বাড়ি এখানে না। তুই নবী দাবি করেছিস, যা ফিলিস্তিনে চলে যা, ওখানে চলে যা, এখানে থাকতে পারবি না। আর এরাও সেদিন বলল, দেশ আমার বাবা, এখানে রাজত্ব করবো আমরা, তোদের কোনো রাজত্ব কেন নেই। কথা কয় না কেন? একেবারে নিষিদ্ধ, ওদের নিবন্ধন বাতিল, বাক শক্তি হরণ করে দেওয়া হলো। এমনকি বলা হলো পাকিস্তানে চলো। আমার দেশ ভারত, কয়েকটুকুর দেশ পাকিস্তান। বলল 1 তারিখে। কয় তারিখ? কথা কয় না, কথা কয় না। কয় তারিখে বলিল? আল্লাহ বলছে খিলাফা ইল্লা আমার পক্ষের মানুষগুলোকে উৎখাত করতে চাইলে চরমভাবে সিদ্ধান্ত যখন নিলি, ওদের দেশ পাকিস্তানে যখন যেতে বললি, তখনই আমি সিদ্ধান্ত নিলাম ইল্লা কলিলা, এটা আমার সুন্নাত, যুগে যুগে আমি করেছি, এখনো দেখ। আল্লাহ তো বলেন, তারা সব মিলে বিতাড়িত হয়ে চলে গেছে, আর যাদের তাড়াতে চাইছিলেন তারা এখন বসে আছে। মাত্র 4 দিনের মাথায়। এ কি কোরআন গো? আল্লাহু আকবার বললেন না? ও হিন্দু ভাইরা, অমুসলিম ভাইরা, শুনি মরো। আমি ধর্ম মানতে বলছি, শুনি মারো কোরআনের কথা। আপনারা আপনার ধর্মে থাকেন, কোরআন কত বাস্তব, একটু শুনুন। আসছিলাম, বড় আশা করি তাও হবে না। ভাইরা আমার, ব্যস্তই পড়েছে আমার ভাইরা। এবার একটু খেয়াল করুন। আবু জেলের আনন্দ ধরে না, পাগল পাইছি। বিশ্বের সম্মুখে ওর পাগলামি খুলে দেব, আর রাজত্ব করব আমি ছাড়া আর কেউ না। কথা ঠিক আছে তো? কুরআন না পড়েন, হাদিস না পড়ে, তো ইতিহাস খুলে দেখেন। আবু জেল একাই রাজত্ব করতে চাইছে, আর কারো দিতে চায়। এই বাংলাদেশেও তেমন একটা কিছু দেখি না। বিএনপিরও দেবো না, জামাতেরও দেবো না, সরমনা হুজুরও দেবো না, খোলাফায়ে আন্দোলন, খেলাফত আন্দোলন, ওদেরও আমি একা খাবো। কি বাস্তব কথা, কি করে শোনাবো? হুজুর সমালোচনা করি না, আলোচনা করি না। আল্লাহ এখনো এই যে মানুষ কিছু আছে তা আমি জানি। আসতে যাইয়ে আপনাদের ওই কোন এলাকার জন্য ঢুকলাম, ঢুকে একটু হোটেলে গেলাম, এই একটা দাড়ি হোটেলে ঢুকেছি। হ্যাঁ, সোনারায় দুটো পথ গেছে, একটা বড় পথ আর একটা রাপ পথ, যেটা বক্করের মোড়ের দিকে আসে। বক্করের মোড়ে ঢুকেই ডাইন হাতে এক বড় হোটেল, এই দাঁড়িয়ে আর 2 জন খাচ্ছে। আমি তো বসে চা, আমার সে ড্রাইভার ঘুমাচ্ছে, মানে গাড়ি কয়েকবার টান মেরিস এদিক ওদিক। মরিস তো টান মারলে তো বেকায়দা, মনে করলাম চা খান নাম করে ওরা একটু ঘুমাচ্ছে। তো ওখানে যে বসে চা খাচ্ছি, 2 দাড়িওয়ালা আসে বক বক করেছে, জামাত ইসলামের কোনো ওয়াজ শোনা যাবে না। কারণ কি, এরা উঠে শুধু গিবত করে, গিবত আর গিবত করা মানে মরা গরু মাংস খাওয়া সমান, এরকম বলতেছে। আমি শুনতেছি, তাই বলছে ভাই কি গিবত করলো এরা, আর সব তো সহ্য করা যায়, একটু সহ্য করা যায়। ভাই কি গিবত করলো? শেখ হাসিনার নাম ধরিস, শেখ হাসিনার নাম ধরি, যাহতা বলা, এটা গিবত করো না? তা জানি না,
তবে আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। কি বলিস আল্লাহ? আল্লাহ সরাসরি আবু লাহাবের নাম ধরে বলছে ওর হাত পা ধ্বংস হয়ে যাবে। এই কথা কয় না কেন? আল্লাহ গীবত করলো কে? কথা ঠিক আছে না? যে ওই হোটেলে বলছে আল্লাহ বলিস, আল্লাহ বলিস তা আবু সুরা লাভ পড়েন না, নামাজ পড়েন না? হ্যাঁ পড়ি। যে আল্লাহ বলিস আমি কি করলাম? বললাম ডাক্তার তাব্বাত মানে ধ্বংস। হ্যাঁ ইয়াদা মানে দুই হাত, আবি লাহাব মানে আবু লাহাব। ও আমি মানি, ও আমি মানি। ওই মুরব্বি ঠেলি উঠে বলছে এই আপনি চুপ করে আমার কথা শোনেন, আপনি কি জানেন? ওই শয়তানের কাছে সেদিন আল্লাহ রাসূল তার চাবি দিয়েছিল। কোন জায়গায় চাবি? বাইতুল মুকাররমের চাবি। কোন হাদিসে আর কোন কোরআনে আছে দেখেন। আমি অত কোরআন হাদিস জানি না, আমি হুজুরের মুখে শুনেছি। শয়তানের কাছে নেয় আল্লাহ রাসূল কারো পায়নি, চাবিদের শয়তানের কাছে। কোন ভূতও বিশ্বাস করে? কথা কয় না কেন? তা আমি দেখতেছি এখনো এরকম পাগলা আছে, এরকম পাগল এখনো আছে। আপনি কি করে ভাবলেন যে স্বৈরাচারের দোষণ নেই? ভাবলেন নাকি? কথা কয় না? কুরআন মানতে চায় না, কি আশ্চর্য! এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছে যখন মূর্খরা তোমার সম্পর্কে তোমার সামনে বিতর্ক করবে, খবরদার এক পাও এগিয়ে না, সালাম দিবেন তুমি। ও মূর্খদের সামনে বিতর্ক করা আস্তে আস্তে উঠে এই পাশে চলে আসবে। এরা তো আমার ভূত বানাই ফেলা। এই আসছে অবস্থা আমার ভাইজান। তাও আপনার এলাকার কথা বললাম আমার ভাইজান, আমি সেদিকে যাবো না, আপনাদেরকে বুঝাচ্ছিলাম সে মহাগ্রন্থ আল কোরআনের কথা। ঠিক কিনা? একটু শুনতে রাজি আছেন তো আমার ভাইরা? কোরআনে ওই আবু জেহেল তখন বলছে ভাতিজা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে গেলে কত পথ হতে পারে? তখন আল্লাহ রাসূল বলছে আমি বলতে পারবো না। চাচাজি একটি পরিসংখ্যান আপনারা শোনাতে পারি, তা শোনাও। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যেতে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করতে হয়। একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দায় যেতে ৫,০০০ আলোকবর্ষ সময় লাগে। আল্লাহু আকবার জোরে বলা যাবে না। বুঝতে পেরেছেন? এরকম ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে গেছি। এ চাচা কতটা সময় লাগে শুনুন। বলুন। আমি বুড়াকে উঠে চোখ বন্ধ করে চোখ মেলেছি, আমি তাকায় দেখি ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে গেছি। বেরেন ফাঁকা হয়ে যাবে। কি গবেষণা করতে চান? কি রিসার্চ করতে চান? কি শুনতে চান? আবু জেহেল বলল এই ভাতিজা আর কি আছে? ওর ভালো লাগছে। আরো আছে লোহ কলম দোজক জাল্লাত সব কিছু আমার আল্লাহ আমাকে দেখালেন। শুধু দেখাই নাই, ২৭ বছর আমার আল্লাহ তার ভার্সিটিতে লেখাপড়া শেখালেন হাতে কলম। সুবহানাল্লাহ ধরে বললেন। নবী কেউ অশিক্ষিত আর কেউ বলেন না। নবী অশিক্ষিত উম্মিনা কোরআনে বলা হয়েছে। উম্মিনা বলার কারণও আছে। আমার আল্লাহ বুঝাইতে চাইছেন দুনিয়ার কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার উম্মি আমার রাসূল। কারণ দুনিয়ার শিক্ষকের কাছ থেকে
আমার রাসূল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা দিতেন, ভুল থাকা সম্ভব ছিল, ঠিক কিনা? কিন্তু আমার নবীর ভিতরে কোনো ভুল থাকবে না। সেই জন্য আমি আল্লাহ, আমি নিজেই আমার ভার্সিটিতে 27 বছর লেখাপড়া শিখাইছি। আল্লাহু আকবার। আমাদের নবী কি নিরক্ষর উম্মি নবী নাকি? কথা কয় না। আর ভুল বশত বলা যাবে না। ইহুদিরা চরম আকারে বইতে লিখে আমাদের নবীকে উম্মি বলে নিচে রাখতে চায়। কথা কয় না কেন? কথা কয় না কেন? তারপর সহিহ মুসলিম শরীফের এবং বুখারী শরীফের হাদিসে এসেছে, এরপর আমার আল্লাহ ঠিক ওই রাতে পৃথিবীতে পাঠালেন। পাঠায় আমি এসে দেখি যে পানি দিয়ে উজু করেছিলাম সে পানি তখনও বালুকার পরে গড়িয়ে যায়। আহা, যে ঘর থেকে বেরিয়েছিলাম সে ঘরের শিকলি তখনও খটখট করে নড়ে। আল্লাহ বলেন, আবু জেহেল এক লাফ মারে ঠেলে উঠে বললে, ইউরিকা পেয়ে গেছি। রাসূল তো অবাক, আবু চিৎকার দিয়ে ঠেলে উঠেছে, চাচা কি পেলেন? এত সুন্দর কথা। পেয়ে গেছি, তুমি যে একটা আস্ত পাগল তার প্রমাণ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেলরা কিন্তু বসে থাকে না। কথা কয় না কেন? ওরা সচিবালয় এখনো আগুন দেয়। কথা কন না কেন? আমরা কিছু ঠান্ডা হয়ে গেছি কিন্তু ওরা ঠান্ডা হয় নাই। একেবারে তারের বেড়ার পাশাপাশি আছে, চট করে ঢুকিয়ে যাবো। কথা কয় না কেন? আসলে ওরা বলো ঠান্ডা হয়নি। আবু জেহেল মার্কা মানুষ যারা ঠান্ডা হয় না, আবু জেহেল এক দৌড় দিয়ে একেবারে আবু বকরের বাড়ির সম্মুখে হাজির। আবু বকর কি যে নেতা, এত 85 টাকাটাকে লাফালাফি শোনো নাই? না তো তোমার নবী যে একটা আস্ত পাগল, তোমার নেতা যে একটা আস্ত পাগল, এই নাও তার প্রমাণ। নাউজুবিল্লাহ বলেন। কেমন মুসলমান, কেমন নবী প্রেমিক, কেমন কোরআন প্রেমিক আপনার আমার মতো নয়। আল্লাহর কোরআন বলি তার বড় বিশ্বাস করে না, ঠিক না? কোরআন প্রেমিক। আর আবু বকর কেমন প্রেমিক, সঙ্গে সঙ্গে বলছেন, এই নেতাজি এই কথাগুলো কি আমার নবী বলেছেন? হ্যাঁ। তাহলে একটু রাজপথে দাঁড়াও, যতক্ষণ আমার নবীর মুখে না শুনব আমি কোন মন্তব্য করব। আল্লাহ বলেন। আবু বকর দৌড়াচ্ছেন। আবু বকর যত দৌড়ায় আল্লাহর নবীর চোখ দিয়ে ততই পানি ঝরে। এখন প্রশ্ন করে, হুজুর আবু বকরের দৌড়ানোর সঙ্গে রাসূলের চোখের পানির সঙ্গে কি রিলেশন? এই জন্য তো কোরআনের মাহফিলে আসতে হয়, জানতে হয় আমাদের নেতা, আমাদের নবী কেমন নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী আহা ঘুমালেও দেখতে পান, জেগে থাকলেও দেখেন, সম্মুখে যা আছে তাও দেখতে পান, পিছনে আড়ালে যা আছে তাও নবীর চোখের রাডারে ধরা পড়ে। আল্লাহু আকবার। আবু বকর প্রত্যন্ত অঞ্চল থেকে দৌড়ায়, আমার নবীর চোখের রাডারে তা ধরা খেয়ে যায়। নবী চোখের ফলে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও বাবু তোমার এত বড় আজীব মিরাজের ঘটনা আমার চাচা অস্বীকার করেছে, আর আসতেছে আমার আবু বকর যাকে আমি খুব ভালোবাসি, যে আমাকে খুব ভালোবাসে, আমার চরম সাহাবী, মহব্বতের সাহাবী। আজকে আবু বকর যদি তোমার আজীব এই ঘটনা অবিশ্বাস করে, কার কালে আমি তোমার মিরাজের দাওয়াত দিব? তাই নবী চোখের পানি ছেড়ে কাঁদে। ইন দি মিন টাইম আবু বকর এসে হাজির, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কুস্তাকে মাফ করবেন, আপনি যে কথাগুলো বলেছেন আবু জাহল বলে বেড়াচ্ছে তাকে আপনি সত্য বলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বললেন, আবু বকর আমার চাচা যা বলেছি
সব আমি বলেছি, সব সত্য। আবু বকর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলেছেন সব সত্য, সবগুলো মেনে নিলাম। আল্লাহু আকবার। এটাই হলো কোরআন প্রেমিকদের কাজ। কথা কয় দেখে। আর আমরা আলোচনা করবো এখন ও পুটলি করে নিয়ে কাল চায়ের দোকানে ভাঙ্গা ভাঙ্গি কর। আসলে সত্যকে মিথ্যা, রাজনীতি করলো কে এই সব হবে। ওরা আমি তো বলছি কোরআনের কথা, পুটলি করে নিয়ে যাচ্ছি কোথায়? ওই চায়ের দোকানে কি ওই চালা কি আমার থেকে বড় হুজুর লাগে? পুটকি করে নিয়ে ওই যে ভাঙা ভাঙি করছে। পারলে কি রে কর। তবে আপনাদের এলাকায় এরকম লোক নেই। আল্লাহ নবী বললেন, আবু বকর কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা এক বাক্যে, তোমরা আজীব ঘটনা মিরাজের ঘটনাকে যখন স্বীকার করে নিলে, একেবারে তোমার খালি হাতে ফিরাবো না। আবু বকর বলছে, হুজুর তাড়াতাড়ি দেন, আমার জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। হুজুর বলছে, কারে জবাব দিবে? রাজপথে রাখাই আইছি, রেখে আইছে সৈরা সার। আল্লাহু আকবার বলেন। আবু বকরের মতো ঠান্ডা মানুষ ওই সময় ছিল না, ঠিক কিনা? সেই আবু বকর বলছে, আমাকে জবাব দিতে হবে, রাজপথে দাঁড় করাইছি, ওর জবাব দিই দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে যদি আবু বকরের চরিত্র আমাদের থাকে, আমাদের আজকে শিক্ষা দিতে হবে। এরকম স্বৈরাচার কেউ যদি মাথা উঁচু করে, তার জবাব দেওয়ার জন্য আবু বকরের মতো প্রস্তুত হতে হবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ দেবের ওঠা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা হতে চাই না কোরআনের সৈনিক? কথা কয় না কেন? দেখেন আবু বকর, আবু বকরকে বললেন, হে আবু বকর, এতদিন ছিলেন শুধু আবু বকর, কোরআনকে ভালোবাসার কারণে, আমাকে ভালোবাসার কারণে, সত্যটাকে সত্য প্রকাশ করার কারণে তোমার লকব দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। কথা ঠিক আছে? কথা ঠিক আছে আমার ভাইরা। আমি এই কথাটাই এই জন্য বললাম, সেদিন কোরআন বলল, কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা ছাড়া এক বাক্যে আমার কাছে যখন মাথা নত করেছ, একেবারে তোমাদের খালি হাতে ফিরাবো না। খেয়াল আছে? খেয়াল আছে? আমরা বললাম কোরআন কি দিবেন, তাড়াতাড়ি দেন। কোরআন বলছে এইবারে নেন। দেবো নাকি? ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা এই মূর্তি দ্বারা কোরআনের কাছে সারেন্ডার করেছো, তোমরাই মুত্তাকি, তোমরাই মুমিন। তোমাদের জন্য আমি কোরআন ডাকবেন, আমি আল্লাহ, জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বললেন। এত বড় সুসংবাদ কোরআনে দেখতাম। আমি কি খেলা খেলা মনে করছি? হাক্কান শব্দ অর্থ আমি 24 খান তাফসীর দেখেছি। 24 না, এখন 25 খান ধরেছি। 25 খানের ভিতরে আমি দেখছি হাক্কান শব্দের অর্থ হচ্ছে ওয়াজিব। হাক্কান আলাইনা, আল্লাহ নিজেই বলছে আমার পরে ওয়াজিব হয়ে গেছে তোমাদের জান্নাত দেওয়া। কি কঠিন কথা, কঠিন কথা। আল্লাহ মিথ্যা কথা বলে মাঝে মাঝে। এখন কোরআনের কাছে এই জান্নাতে যেতে চায় না, কথা কয় না। এই জান্নাতে আমি এক একটা করে ঢোকাতে পারি ইনশাআল্লাহ। আবার ভাইজান,
কোরআনের কাছে এবার প্রশ্ন, কোরআন তুমি তো বললে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তাহলে কি এখন হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবে? কোরআন বলছে না, মাথা নত যখন করেছ আমার কাছে কথা শুনতে হবে মোদি, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের, বাংলাদেশের নেতা নেত্রী না, ভালো করে বুঝুন, আমি কোনো দলাদলির কথা বলছি। আল্লাহর কোরআন বলছে মাথা নত যখন করেছে আমার কাছে, ও মুমিন ও মুত্তাকি, পৃথিবীর কোন নেতার কথা শুনলে হবে না, কথা শুনতে হবে আমি কোরআন আমার। তা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, যেই কোরআনের কথা শুনবে সেই শান্তির পথ পেয়ে যাবে, ঠিক না? ইহকালে এবং পরকালে। এই গ্যারান্টি দিল কে? আল্লাহর কোরআন, যার ভিতরে কোন সন্দেহ। আপনি আর আমি কি শিব শক্তির তো পায়ের ধুলার সমতুল্য? কথা কয় না, কথা কয় না। আমার দেশের আলেমগুলো 30 পারা কোরআন এখনো ঠিক মতো তাফসির করতে পারবে, আর শিব শক্তি 30 পারা কোরআনের তাফসির করেছে তাও 70। এ কথা কয় না, কথা কয় না। তা আমার মতো আলেম শিব শক্তির পায়ের ধুলা সমতুল্য। আমি নিজে স্বীকার করছি, কথা কয় না কেন? সেই ব্যক্তি কোরআনের কাছে মুরিদ হয়ে কালেমা পড়ে মুসলমান, আর তুমি তো করবে। একটু রাগ করলে আমি সবাইকে বলিনি, ওরকম কিছু কিছু লোক আছে তাদের বলেছি। ভাই আমার, আমি 24 কাল তাফসীর গবেষণা করতে যাই, আমি দেখলাম কোরআনের 9টি হক বা 9টি সবক, আরো জোরে বলেন, আরো জোরে, এই 9টি সবক 9টি হক যারা নেবে বিনা দ্বিধায় জান্নাতে সে চলে যাবে। আল্লাহ পাক বলেন 3 রাত লাগবে, 3 রাত। আমার ভাইজান তার একখান সবক একটু বলে যাই, বলবো না? আমার গবেষণার কথা বলছি। প্রথম সবক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওরে আল্লাহ, কি শোনাবো আপনাদের? আমি 22টি তাফসীর 24টি তাফসীর গবেষণা করতে যাই, যা বুঝেছি ইকরা সম্পর্কে যা জানলাম তা বলতে গেলে 1 ঘন্টা লাগবে, কিন্তু সময় আমার নাই। আমার ভাইজান বাংলাদেশে আবার এখন নাকি, আগে ছিল 48,000, এখন নাকি 90,000 ফকিরা, দরবেশ আর পীরের উদ্ভব। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বেদাতি শিরকির আড্ডারা আস্তানা ভেঙ্গে কিছু সুরমার করে দিয়েছে, ঠিক না? আমাদের মতো আলেমরা ফেললাম পারলাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা স্বৈরাচারকে তাড়াইছে। এদেশের বেদাতি শিরকি বিদ্যার আস্তানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যেগুলো প্রয়োজন ছিল আমাদের মতো আলেম, রাগ করতেছে। এদের আবার 9 সবক, এই পীরদের আবার কয় সবক? ও ভাই, পীর মুরিদ রাগ করেন, আমি হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলছি, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি আল্লাহর কোরআনের 9 সবকের সাথে এই পীরদের এই সবক যদি মিলে যায়, আলহামদুলিল্লাহ আমরা তাকে মানব। কিন্তু আল্লাহর কোরআনের সবকের সাথে যদি পীরের ওই সবক না মেলে, একটারও মানতে রাজি না। কথা ঠিক আছে? এক পীরের দরবারে ঈশা হুজুর সবক বাতাচ্ছেন। প্রথম সবক কিভাবে? এভাবে শুন, কখনো গাখিয়া অঘুদে কিছু বলবো না, রহমত
দিদি পাদা দিকা দাদা আমার জগ বাবা তোমার রহমত দিদি দিদি পাদা দাদা আমার হে তোমার রহমত বিনে আমি পাপি যাব জাহান্নামে চিল্লাই বলে নাউজুবিল্লাহ জিকিরের ঠেলা কি গো এইটা কি প্রথম সবক পিসা বুঝে কি বললো তা শোনে যে যা করে করুক গা ওদের কিছু বলবো না সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা কোরআনের কাছে একটু আমরা ঘষা দিয়ে দেখি কোরআন কি বলে কোরআন যদি ইয়েস বলে পিসের কথা আমরা মানব আজ নো বলে মানবো এটা জোরে কান না ওই পিছনে বাইরে বোধহয় মানবে কথাই বলছে আমার ভাইজান কোরআনের কাছে বলে কোরআন বাংলাদেশের নাম করা পীর সাংঘাতিক পীর সে যে সবকে টান দিল যে যা করে করুক না ওদের কিছু বলবো না এই সম্পর্কে তোমার সংশোধনী আছে নাকি আমার কোরআন এবার সংশোধনী বিল পেশ করছে শুনুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহু আকবার তুমি পীর হও হাজী হও গাজী হও নামাজি হও আর খতিব হও মুফতি হও মুহাদ্দিস হও আর নেতা নেত্রী হও তুমি যদি মুসলমান বলে দাবি করো সৎ কাজে আদেশ অসৎ কাজে তোমাকে বাধা দিতে হবে কথা কা আর কথা কা তুমি কিভাবে বললে যে যা করে করুক গা ওদের কিছু সুদ ঘুরছে জন্য পরে খাইছে অশ্লীল ব্যাপার আছে জন্য পরে করুক এদেশে কোরআনে গায়ে আগুন লাগা গে এদেশে কোরআনের পক্ষের মানুষগুলো মেরে শেষ করে দিয়ে গে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মেরে মেরে মুখটা ছাত্রা করে দিক গে ওদের কিছু বলবো না তুমি তো মুসলমানই না স্বৈরাচার মাশাআল্লাহ এখানে টান হয়েছে প্রায় 48 আল্লাহ কবুল করুন আমিন এইটাই ছিল প্রথম সবক আমার ভাইজান